খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গীবত কাকে বলা হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকা আখাক মা ইয়াকরাহুহু, তোমার ভাইয়ের পেছনে এমন কথা বলা যে কথাটা তিনি শুনলে কষ্ট পাবেন, এটার নামে গীবত। অর্থাৎ কারোর পেছনে এমন কোনো কথা বলা, তার নিন্দামন্দ করা, যে নিন্দামন্দ তিনি নিজে শুনলে কষ্ট পেতেন, এটাকে গীবত বলা হয়। আমরা যেটাকে এক কথা বলতে পারি যে মানুষের পেছনে সমালোচনা করা। তো এই গীবতটি কোনো কোনো ক্ষেত্রে জায়েজ আছে, আবার কখনো কোনো ওয়াজিব হয়ে যায়। যদিও সাধারণ অবস্থায় গীবত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে তোমাদের কেউ কি পছন্দ করবে, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা কেউ পছন্দ করবে, এটাকে অপছন্দ করবে। ঠিক তেমনিভাবে গীবত করা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ, জঘন্য অপরাধ। এই জন্য একজন ইমানদার কারোর পেছনে সমালোচনা করবে না। প্রিয় দর্শক, একটি সুস্থ সমাজের জন্য যা দরকার, একটি সুস্থ সমাজের যে উপাদানগুলো রয়েছে, ইসলাম শরীয়ত তার সবগুলোর কথা